আমরা আমাদের বিগত দিনের প্রায় 17টি বছর বাংলাদেশের মানুষ একটি ইতিহাসের কালো যুগ, কালো অধ্যায় আমরা অতিক্রম করেছি। কি বলেন ঠিক কিনা? 14, 18, 24 সালে 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা। প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য না জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন। নিজের পরিবার, পরিবার, আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন। 5 আগস্টেও শেখ হাসিনা পুলিশের নির্দেশ দিয়ে ছাত্র জনতার গুলি করে সাভার, আশুলিয়া বিভিন্ন জায়গায় মৃত দেহ আগুন দিয়ে জ্বালিয়ে পুলিয়ে লাশকে ছাই করে দিয়েছে। হেলিকপ্টার চালিয়ে দুনিয়ার কোন ফ্যাসিস্ট, কোন নাৎসি হিটলারের ইতিহাস আমরা পড়েছি, অনেক পতিত ফ্যাসিস্টের জীবনী পড়েছি, কিন্তু দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে শিশুদের হত্যা করে, নারীদের হত্যা করে, এই বর্বরতা আমরা পৃথিবীতে দেখিনি। আপনি খুব স্বল্প সময় সম্ভব না, সময় লাগে আমাদের, আবার খুব দীর্ঘ সময় লাগে না। দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টার মাইন্ড ষড়যন্ত্রকারী আবার সময় দিয়ে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে। আমাদের সব রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ ব্যবস্থার সংস্কার, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখন কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে ভাবকি নিয়ে বসে আছে। সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপরে নির্ভর করবে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন উপযুক্ত হবে কিনা। এই জন্য সাংবাদিকরা আমি বলেছি যে এটা কোনো দিন বা মাস ঘন্টা বেঁধে দেওয়া যায় না। আপনি যদি 4 বছর সময় দেন আর এই প্রশাসনের এমন থাকে সংস্কার না হয়তো 4 বছর দিতে হবে না, আবার 6 মাস, 8 মাস, 1 বছরও যদি সব সমস্যা শেষ করতে পারেন সেটা 8 মাস, 10 মাস, বছরও কিন্তু সংস্কার হয়ে যেতে পারে। এই জন্য